হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো এমন একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে, যেটি হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। অনেকের রক্ত অল্পতাও বলে থাকে। আমাদের দেশে অনেক নারী, এমনকি তরুণরাও এই রোগে বেশি ভুগছেন, কিন্তু অনেকেই জানেন না যে এই রোগটা কতটা বিপজ্জনক হতে পারে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে এবং আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে আসি অ্যানিমিয়া কি। রক্তে যখন লোহিত কণিকার সংখ্যা কমে যায় বা শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন থাকে না, তখন তাকে আমরা বলে থাকি অ্যানিমিয়া। সহজভাবে বললে, শরীরে রক্তের ঘাটতি থাকলে সেটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। এখন আসি অ্যানিমিয়ার সাধারণ লক্ষণগুলো কী কী। প্রথমে সবসময় দুর্বল বা ক্লান্ত লাগতে পারে, মাথা ঘোরা বা চোখের সামনে অন্ধকার দেখা, মুখ, ঠোঁট বা হাতের তালু ফ্যাকাশে হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, মনোযোগ কমে যাওয়া ইত্যাদি। অ্যানিমিয়ার কিছু কারণ হচ্ছে শরীরের আয়রনের ঘাটতি থাকতে পারে, রক্তক্ষরণ যেমন মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া, পুষ্টিকর খাবারের অভাবের কারণেও অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, কৃমি বা অন্য কোনো রোগের কারণেও কিন্তু রক্তশূন্যতা দেখা দিতে পারে। এখন আমি বলবো অ্যানিমিয়া দূর করার কিছু খাবার সম্পর্কে। প্রথমত বলবো লাল মাংস, কলিজা বা ডিম। এই তিনটা খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। এই তিনটা তোমরা প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন খাওয়ার চেষ্টা করবে। এছাড়াও প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি যেমন পালং শাক, কলমি শাক, মেথি শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। ফলের মধ্যে খেতে পারেন আপেল, বেদানা, কলা, খেজুর। আয়রন শোষণে সাহায্য করে এমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা, বেদানা ইত্যাদি। ছোট্ট একটা টিপস তোমাদেরকে দেই, খাবারের সাথে চা বা কফি খেও না, কারণ এগুলো আয়রন শোষণে বাধা দেয়। নিয়মিত রক্ত পরীক্ষা করাও, যাতে সমস্যা আগেভাগে ধরা পড়ে কিনা। বেশি ক্লান্তি বা মাথা ঘোরা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। রক্ত স্বল্পতা ছোট কোনো সমস্যা নয়, এটা শরীরের প্রতিটি অঙ্গের উপর প্রভাব ফেলে। তাই নিজের যত্ন নাও, পুষ্টিকর খাবার খাও আর সুস্থ থাকো। আবার তোমাদের সাথে নতুন স্বাস্থ্য কোনো টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।